নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্নাখোঁজ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। চলে এসেছি আজকে দশম শ্রেণীর একটি ক্লাস ভিডিও নিয়ে। আজকের বিষয় সামরিক ইতিহাস। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এইরকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। শুরু করছি আজকের বিষয় সামরিক ইতিহাস। কি বলা হচ্ছে, মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া বইটি লিখেছিলেন যদুনাথ সরকার। ভারতে প্রথম কামানের ব্যবহার শুরু হয় প্রথম পানিপথের যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে। তারপরে শুরু হয় 1757 খ্রিস্টাব্দের পলাশির যুদ্ধে। 1970 এর দশক থেকে নতুন সামরিক ইতিহাস চর্চা শুরু হয়। এবার সামরিক ইতিহাস সম্পর্কে একটু ডিটেলস বলা যাক। মানব সভ্যতার বিবর্তন, সশস্ত্র সংঘাত, যুদ্ধ কৌশল, অস্ত্রশস্ত্রের উন্নয়ন এবং যুদ্ধ ও শান্তির সময়ে সামরিক বাহিনীর ভূমিকার পদ্ধতিগত অধ্যয়ন। এটি শুধুমাত্র যুদ্ধের বিবরণ নয়, বরং সমাজ, সংস্কৃতি এবং অর্থনীতিতে যুদ্ধের প্রভাব বিশ্লেষণ করে, যা কৌশলগত উন্নয়ন এবং ভবিষ্যতের সামরিক পরিকল্পনার সহায়ক। এবার সামরিক ইতিহাসের মূল দিকসমূহ। প্রথম, সংজ্ঞা ও পরিধি। যুদ্ধ, সামরিক অভিযান, কৌশল, প্রযুক্তি এবং সামরিক সংস্কৃতির বিবর্তন এর অন্তর্ভুক্ত। দ্বিতীয়, বিবর্তন। প্রাচীন পদাতিক বাহিনীর যুগ থেকে আধুনিক প্রযুক্তি নির্ভর ড্রোন যুদ্ধ, যেমন RQ-170 সেন্টিনেল পর্যন্ত এর বিস্তৃতি। এরপর গুরুত্ব। একটি দেশের প্রতিরক্ষা ক্ষমতাকে বোঝায় যুদ্ধের কারণ ও ফলাফল বিশ্লেষণ করা এবং নিরাপত্তা নিশ্চিত করতে এটি অপরিহার্য। এবার উদাহরণ। কার্গিল যুদ্ধ ইতিহাসের সর্বোচ্চ পর্বত যুদ্ধ এবং বিশ্বযুদ্ধসমূহ সামরিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। এরপর গবেষণা ও চর্চা। 19 শতকের পর থেকে এটি পেশাদার ইতিহাস বিবাদের কাছে একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এরপর মূল্যায়ন। সামরিক ইতিহাস আমাদের জানায় যে কিভাবে যুদ্ধের কৌশল সমাজ ও রাষ্ট্রের পরিবর্তনকে প্রভাবিত করেছে। বন্ধুরা, এখানে ক্লাস ভিডিওটি শেষ করলাম। পরবর্তীকালে আবার এইরকম নতুন নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।